নমস্কার। গতকালকে ট্রেন দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে ইন্স্যুরেন্সটা কতটা জরুরি। আজকে দেখুন, যে কোনো কাজের জন্যই কেউ আমরা বেরোই, তখন কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমি বাড়ি ফিরে আসতে পারবো না। কিন্তু এটা ভগবানের অমোঘ নির্দেশ। আজকে কে কখন ফিরবে, কে কখন ফিরবে না, সে উনিই ঠিক করে দেয়। কিন্তু আজকে আমরা যারা ইন্স্যুরেন্সের কাজ করি, তারা প্রতিনিয়ত প্রত্যেকটা লোককে বলি, সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স করুন। মিনিমাম 25 লাখ থেকে শুরু করে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, এরকম একটা বড় রকমের একটা ইন্স্যুরেন্স করুন। লং টার্মে করুন। কোনো দরকার নেই যে ইমিডিয়েট আপনাকে টাকা দেয়, ইমিডিয়েট আপনাকে মুক্তি পেতে হবে। আপনি যতদিন পারেন দিয়ে যান, করুন। কারণ দেখুন, কখন দুর্ঘটনা ঘটবে, তো কখন আপ শরীর সুস্থ আছে, কখন সুস্থ নেই, এটা আপনি জানেন না, আমিও জানি না। আজকে আপনার সঙ্গে কথা বলছি, কাল কী হবে আমি জানি না। কিন্তু এই বলাটা আমাকে বলতে হবে, বলাটাই আমার কাজ। কথা মতো চলা না চলা এগুলো আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত। আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখবেন কি রাখবেন না, এটা আপনার ব্যাপার। আমি কোনোদিনই আপনাকে সুরক্ষিত করতে পারবো না যতক্ষণ আপনি না চাইবেন। অতএব আমিও এ আমার যেটা হলো, আজকে হলো চতুর্থ দিন। আমার এই 21 দিনের চ্যালেঞ্জের চতুর্থ ভিডিও আমি প্রকাশ করছি। ভিডিওতে আমি জানি না কী টপিকস আছে, কি নেই, কি ভালো লাগছে কি লাগছে না, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এটা হলো আমার প্র্যাকটিস ভিডিও, আমি প্র্যাকটিস করব। ভালো লাগলেও ঠিক, না লাগলেও ঠিক। আজকে দেখুন, আজকে যদি এই যে এতগুলি ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না, এর আগেও একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেখানে 300-র ওপর লোক মারা গিয়েছিল, কিন্তু ক্লেম পেয়েছে মাত্র 16 জন। সেটা খুব দুঃখজনক। এখানেও জানি না কতজনের ক্লেম আছে না আছে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু আজকে আমরা কি আমাদের ফ্যামিলিকে সুরক্ষিত করেছি? বাড়িঘর বানিয়েছি, ঘর বানিয়েছি, দরজায় তালা লাগাতে ভালো ভালো তালা ব্যবস্থা করেছি, সিকিউরিটি করেছি, কিন্তু আসল সিকিউরিটির ব্যবস্থা করেছি কি? যদি করে থাকি তবে খুব ভালো, যদি না করে থাকেন ইমিডিয়েট দেরি করবেন না। এটা আপনার যে মুহূর্তে মনে হবে যে আপনার একটা বড় কিছু দরকার, তখন আপনি ইমিডিয়েট আমাদের মতো বন্ধুবান্ধবকে ডেকে আপনার কাজটা সেরে রাখুন। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিভাবে চলে যাবে আমরা কেউ জানি না। এই যে আজকে আমাদের চেঞ্জেস, এই যে আজকে আমাদের একটা ট্রেনিং হলো আনন্দ অ্যাপস। আনন্দ অ্যাপসের ওপরে যেরকম আজকে আমরা আম, একটা পার্টির কাছে অফিসে যাওয়ার দরকার নেই, ছুটির দরকার নেই, রাত 2টোর সময় বসেও আমরা একটা প্রপোজাল কমপ্লিট করতে পারি, যদি আমরা চাই। মানে চাওয়াটা আমার একতরফা হবে না, কারণ আপনাদেরও চাইতে হবে। আপনাদের যে জিনিসগুলি লাগবে, একটা আধার কার্ড, প্যান কার্ড, ট্যাক্সের মানে লাস্ট 3 ইয়ার্স আইটি রিটার্ন, অ্যান্ড ইয়োর পেমেন্ট প্রসিডিওর। আপনার কাছে কতগুলি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি ওটিপিগুলি আমাকে শেয়ার করলে আমি সঙ্গে সঙ্গে আমার অ্যাপসে আমি ডাউনলোড করে দেবো। এইবার 2 জনের প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে ফাইনাল একটা পিডিএফ আপনার কাছে যাবে। পিডিএফে আপনি চেক করে দেখে নেবেন আপনার নামের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, যা যা দিয়েছেন ডকুমেন্টস, নমিনি, হ্যাঁ, টার্ম, প্রিমিয়াম, সব দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যেই মুহূর্তে আপনি ওকে করবেন, একটা সিগনেচার করে, তখনই ওকে করার পরে পেমেন্ট হয়ে গেলে মানে উইদিন ফিউ মিনিটস আপনি আপনার অরিজিনাল পলিসি ডকুমেন্টস কমপ্লিট হয়ে আপনার কাছে চলে যাবে। এই হলো, এখানে কোনো কাগজের দরকার নেই, কোনো টাইমের দরকার নেই, কোনো আপনি প্রত্যেকেই আমরা আজকে প্রচণ্ডভাবে বিজি। আমাদের কাছে টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু সময় নেই। অতএব বন্ধুগণ, এই ডিজিটাল প্রগ্রেসটাকে মেনে নিন। মেনে নিয়ে
আসুন আমরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সময় এবং টাকা সময় বাঁচাতে পারবো, সেই সঙ্গে আমাদের শারীরিক সুস্থতা বাড়িয়ে তুলতে পারবো, পারিবারিক সম্পর্ক ভালোভাবে তৈরি হবে। কারণ দেখুন, আপনার হাতে তো এখন এই মুহূর্তে আপনার কাছে সময় নেই, কিন্তু আপনি যদি সত্যি সত্যি ডিজিটালি প্রোগ্রেস করতে পারেন, দেখবেন আপনার কাছে সময়ই সময়। আপনার কোনো সময়ের অভাব নেই, সময়ের কোনো অপরাধ নেই। এইবার আপনি আপনার সময়টাকে আপনার ইচ্ছামতো ইউটিলাইজ করতেন, কিন্তু ফিজিক্যালি আপনার সময় আপনার ইচ্ছামতো করতে পারবেন না, ইউটিলাইজ করতে পারবেন না। বন্ধুগণ, এখনও মেনে নিন যে ডিজিটাল থেকে কারণ দেখুন, প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ডিজিটালি আপনারা আপনারা হচ্ছেন, কিন্তু মানছেন না যে এটা আপনার প্রয়োজন আছে। এই ডিজিটালি থেকে আপনি আপনাকে সমৃদ্ধ করে নিতে পারবেন, আপনার ফ্যামিলি, আপনার নিজেকে। করুন, করুন। আমি এইটাই হলো আমার উদ্দেশ্য। আপনারা করুন, আমার কাছেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরকম এই কাজটা শেখানোর জন্য প্রচুর লোক আছে। যেরকম আজকে সকাল 10টার থেকে বিকাল 4:30 পর্যন্ত আমাদের এই সিটিংটা হলো। নানান রকমভাবে সুন্দর, সত্যি দুপুরে খাওয়া দাওয়া দিল, তারপরে তার আগে একবার চা ব্রেক দিল, চা বিস্কিট খেলাম। দেখুন আমাদের কত যত্ন করে, ইন্স্যুরেন্স আমাদের জন্য কত কিছু করছে, কিন্তু আমরা কি সত্যি সত্যি ইন্স্যুরেন্সের জন্য কিছু করছি? না, করছি না। যদি করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। শুধু আমরা করলে হবে না, আমরা যাদের জন্য করতে চাইছি তাদেরও প্রয়োজন আছে। বহু লোক আছে দেখুন, প্রথম জীবনটা খুব ভালোভাবে, কিন্তু লাইফটা যেটা পেনশনটা খুব দুঃখজনক ঘটনা। এই যে আজকে আমাদের রিলায়েন্সের যে রিলায়েন্স না, সরি, এই পার্ক অ্যাভিনিউ বা রেমন্ডসের যে মালিক ছিল, আমাদের যে লাস্ট ট্রেনার, পেনশনের উপর যে আমাদের ট্রেনিংটা দিল, উনি বলছে আজকে রিলায়েন্সের, না বারবার এক ভুল করছি, রেমন্ডসের যে মালিক ছিল, সে মালিক আজকে রিটায়ারমেন্ট নেওয়ার, মানে উনি কাজের থেকে ছেলে মেয়ে বড় হয়েছে, তাদেরকে রিটায়ারমেন্ট করে বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ লাইফটাকে এনজয় করব। কিন্তু উনি সম্পূর্ণ কিছু ছেলে মেয়ের উপর ছেড়ে দিয়ে আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কারণ সব কিছু সব কিছু ছেলে মেয়েকে, অপত্য স্নেহে স্ত্রীকে, ছেলে মেয়েকে দান করে দিয়েছে। এইবার তাদের কাছ থেকে সামান্য যে মান্থলি 1,00,000 টাকা, সেটাও পাচ্ছে না। যে ভদ্রলোক কোটি কোটি টাকা নিয়ে তার বিজনেস চলেছে, আজকে তাকে পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এরকম বহু বহু আছে। কারণ অতএব আজকে আপনারা যেভাবেই হোক, একটা আমার একটা বিনীত রিকোয়েস্ট, আপনারা আপনাদের জন্য একটা নিজস্ব ফান্ড ক্রিয়েট করুন। ফান্ড ক্রিয়েট করার পরে সেই ফান্ড থেকে আপনি নিজের ইচ্ছা মতো ফিনান্সিয়াল ফ্রিডম রাখুন। ফিনান্সিয়াল যদি ফ্রিডম থাকেন, তখন দেখবেন শারীরিক সমস্যাটা 60-40 হয়ে যাবে। 40% আপনার শারীরিক সমস্যা থাকবে, 60% আপনার কাছে এনার্জি ভরপুর হবে। যার যত ফিনান্সিয়াল সিকিউরিটি আছে, তার এনার্জি তত হাই হয়। এটা মানুন কি না মানুন, রাত্রে শোয়ার আগে এই ব্যাপারটা চিন্তা করে একটু ঘুমোতে যাবেন, দেখবেন আমি কতটা ঠিক কতটা ভুল। আমাকে জাজ করুন। আপনাদের যদি দ্বিমত থাকে, আসুন আমরা মতামতটাকে বিনিময় করে আমাদের জায়গাটাকে ঠিক করি। অতএব বন্ধুগণ, দীর্ঘায়িত করে লাভ নেই, কারণ আপনারা আপনাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে 1 থেকে 2 মিনিট দেখতে পারেন, তারপরে আপনাদের আর ধৈর্য থাকে না, ধৈর্যচ্যুতি ঘটে। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটলেও আমি তো আর আপনাদের আপনার উদ্দেশ্যেই বা যার ধৈর্য নেই তার জন্য করিনি। যাদের ধৈর্য আছে, যারা নিজেকে সমৃদ্ধ করতে দেয়, তাদের জন্যই এটা করা। আর বন্ধুগণ, সময় খুব সংকীর্ণ। আজকে গতকালকে যে ভিডিওটা করেছিলাম আমার বাড়ির পোষা বিড়াল,
সত্যি মানে এমনি যখন ছিল তখন আমার কোনো আক্ষেপ ছিল না, কিন্তু ও তো কিছু বলতে পারতো না। প্রায় ৪৫ দিনের মতো কষ্ট করে গেছে। আসতো, খেতে চাইতো। ও যেরকম আদর ভালোবাসা আমাদের কাছে পেয়েছে সেরকম চাইতো, কিন্তু আমরা দিতে পারতাম না। ওর মাথার উপরে একটা বড় ঘা হয়েছিল, গায়ে গন্ধ হচ্ছিল, কিন্তু খেতে পাচ্ছিল না। চোখের সামনে ওই তো মেয়ে আর গিন্নি, ওদের খুব কষ্ট পেত, বারবার বলতো, দেখো বলে কী হবে। আমার তখন কোনো ফিলিংস হয়নি, কিন্তু যখন সত্যি সত্যি চলে গেলো তখন একটা ফিলিংস এলো। এই যে ট্রেন দুর্ঘটনা, সেটা দূর থেকে দেখেছি, ছবিতে দেখছি, কিন্তু ফিলিংসটা সেইভাবে নেই। অতএব আপনাদের মধ্যেও এই যে আজকে আমি যতই বক্তব্য রাখি না কেন, শুনবেন, এক কান্দে শুনবেন, আরেক কান্দে বের করে দেবেন। ফিলিংসটা যতদিন না আসবে ততদিন সেটা পসিবিলিটির মধ্যে আসবে না। এটা ফিলিংস আনুন, নিজের জন্য ভাবুন। দেখুন, সারা জীবন খালি ছেলে মেয়ে সমাজকে দিয়ে গেলে হবে না, নিজেকেও কিছু দিতে হবে। নিজের জন্য ভাবুন। ফিনান্সিয়াল আজকে এখন কাজ করতে পারেন, কালকে যে করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। অতএব আজকে আপনি আগামী ২০-২৫ বছরের জন্য আপনার সঞ্চয়টাকে সুরক্ষিত করুন একদম। তার সঙ্গে ইনফ্লেশন রেটটাকেও ঠিক রাখুন। এটাই আমার বিনীত অনুরোধ। আজ এখানে শেষ করব অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনাদের এই বক্তব্যটা ভালো লাগে তবে অবশ্যই আপনাদের নিজস্ব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। শেয়ার করে নিজেদের ফ্যামিলিকে, নিজের ভবিষ্যৎকে সিকিওর করবেন। আমি ফ্যামিলি বলতে গেলে হাজব্যান্ড ওয়াইফ, দুজন দুজনের জন্য ভাবুন, একজন আরেকজনের পরিপূরক। এটাই হলো সত্যি। এই বলে আজকে আমি এখানে শেষ করছি।